প্রিয় শিক্ষার্থীরা, তো আমাদের এই ফার্স্ট সেশনে সেশন 2 এর ফার্স্ট পার্টে আমরা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো আজকে সেকেন্ড পার্টের অর্থাৎ সেশন 2 এর পার্ট 2 সেই জায়গাটাতে আমরা আবার একটু লিনিয়ার থেকে শুরু করছি। তো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সেই জায়গাটাতে আমরা যেটা বলছি যে লিনিয়ারিটির উপর ভিত্তি করে, অর্থাৎ একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা লিনিয়ার নাকি নন লিনিয়ার, এই বেসমেন্টের উপর দাঁড়িয়ে ডিফারেনশিয়াল ইকুয়েশনকে দুইটা ক্যাটাগরি করা হয়েছে। সেটা হচ্ছে একটা হচ্ছে লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন আর একটা হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন হওয়ার জন্য এখানে তিনটা শর্ত পূরণ করতে হয় যে কোনো এক ডিফারেনশিয়াল ইকুয়েশনকে। তো প্রথম শর্ত হচ্ছে কোনো ধরনের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না, ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো ধরনের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন থাকবে না। তো এখন বলতে পারো ট্রান্সেন্ডেন্টাল ফাংশন বলতে আমরা কি বুঝি? আসলে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হচ্ছে এমন সকল ফাংশন যেই ফাংশনগুলোকে infinite combination of algebraic operations of addition, subtraction বা multiplication, division, raising to a power or abstracting a root ইত্যাদি এগুলোতে যাদেরকে প্রকাশ করা যায়, হ্যাঁ, তারা হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন। আর যাদেরকে প্রকাশ করা যাবে না, হ্যাঁ, যেমন তাদেরকে আমরা বলি যে কি বলে অ্যালজেব্রিক ফাংশন। তো ট্রান্সেন্ডেন্টাল ফাংশনকে আমরা নন অ্যালজেব্রিক ফাংশনও বলে থাকি অনেক সময়। তো এই হচ্ছে একটা ব্যাপার যে log x, sin x, cos x বা e to the power x এই ধরনের ফাংশনগুলো যদি থাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সাথে, তো সেক্ষেত্রে আমরা তাকে বলবো নন লিনিয়ার। এবং কোনো ধরনের প্রোডাক্ট, অর্থাৎ নো প্রোডাক্ট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবলস অ্যান্ড ইটস ডেরিভেটিভ। ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y এবং তার ডেরিভেটিভ dy dx। সো y এবং dy dx এদের কোনো প্রোডাক্ট থাকতে পারবে না। তারপরে শর্ত হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অ্যান্ড অল ইটস ডেরিভেটিভ আর দ্য ফার্স্ট ডিগ্রি। এর অর্থ হচ্ছে যে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y এবং তার ডেরিভেটিভ হচ্ছে dy dx বা d2y dx2 ইত্যাদি। সো যাই হোক, তো ভেরিয়েবল এবং তার ডেরিভেটিভ এরা অবশ্যই ফার্স্ট ডিগ্রির হতে হবে, কেমন? তো এই তিনটা শর্ত পূরণ করলে আমরা তাকে বলবো লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো যদি একটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে একটি জেনারেল ফর্ম, অর্থাৎ এই চেহারার যত ইকুয়েশন আছে সবাই লিনিয়ার। এই প্যাটার্নের সাথে একটা মিল রেখে আমরা একটা উদাহরণ এখানে দিচ্ছি। এখানে দেখো যে তিনটা শর্তই পূরণ করছে। এখন এই ডেরিভেটিভ আছে, সো ডেরিভেটিভের ডিগ্রি হচ্ছে 1। সো এখানে কোনো অসুবিধা করছে না। এখানে ডেরিভেটিভের ডিগ্রি 1 এবং y এর ডিগ্রি 1 এবং ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y এর ডিগ্রি 1, কাজে এটা একটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সেটা হচ্ছে যে সহজেই আমরা যদি বলি যে যেটা লিনিয়ার না সেই ইকুয়েশনটাকে আমরা নন লিনিয়ার বলবো। এরকম কিছু উদাহরণ আমরা যদি এখানে দেখাই, তো 1 নম্বর এক্সাম্পলটাতে আমরা একটা নন লিনিয়ার টার্ম দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে y স্কোয়ার। এটা হচ্ছে একটা নন লিনিয়ার টার্ম। এর কারণ হচ্ছে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। y ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হওয়ার কারণে তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি তো 1 হওয়া উচিত, তাই না? তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ডিগ্রি এখানে আছে 2, কাজেই এটা হচ্ছে একটা নন লিনিয়ার টার্ম। এবং 2 নম্বর ইকুয়েশনটা সেটাও একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর কারণ হচ্ছে e টু দ্য পাওয়ার y। আমরা একটু আগে যেটা বলে আসছিলাম যে ট্রান্সেন্ডেন্টাল ফাংশন যদি হয়, সেই ক্ষেত্রে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের ট্রান্সেন্ডেন্টাল ফাংশন হলে সেক্ষেত্রে সেটা নন লিনিয়ার হয়ে যাবে। অর্থাৎ তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে y এবং e টু দি পাওয়ার y, তো এটা একটা ট্রান্সেন্ডেন্টাল ফাংশন ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের। e টু দি পাওয়ার y, sin y, cos y, log y, tan y ইত্যাদি সবাই ট্রান্সেন্ডেন্টাল ফাংশন এবং যারা কিনা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের উপরে। সো এটা একটা নন লিনিয়ার টার্ম, এর জন্য এটাও নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এরপরে 3 নম্বর এক্সাম্পল আমরা যদি দেখি, এখানে হচ্ছে যে dy dx এটা একটা ফার্স্ট ডেরিভেটিভ এবং তার ডিগ্রি হচ্ছে 2। কিন্তু আমরা তো যে শর্তের 3টা পড়েছি সেখানে দেখেছিলাম যে ডেরিভেটিভের ডিগ্রি অবশ্যই 1 হতে হবে, সে কাজে এটা একটা নন লিনিয়ার টার্ম। এই সব কারণে এটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এরপরে আসো সলিউশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। আমরা সলিউশন বলতে কি বুঝি? আসলে সলিউশন মানে হচ্ছে যে একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে সলিউশন অফ এ ডিফারেনশিয়াল ইকুয়েশন ইজ এ রিলেশন বিটুইন ডিপেন্ডেন্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হুইচ স্যাটিসফাইস দ্য ডিফারেনশিয়াল ইকুয়েশন। সো এই যদি এরকম যদি হয় যে একটা রিলেশন যেটা কিনা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে সিদ্ধ করছে, কাজেই আমরা তাকে বলবো সেটা হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটা সলিউশন। তো সলিউশন হচ্ছে 2 ধরনের, একটা জেনারেল সলিউশন এবং একটা হচ্ছে পার্টিকুলার সলিউশন। তো জেনারেল সলিউশন আসলে আমরা কোনটা বলবো, যে যদি ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশনে তার অর্ডারের, অর্থাৎ ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার এর সমান সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট এক্সিস্ট করে, তাহলে সেই সলিউশনটাকে বলা হয় যে জেনারেল সলিউশন। আমরা একটা এক্সাম্পল দেখি। সে অ্যাজ পার এক্সাম্পল y ইকুয়ালস টু ax প্লাস b। সো এখানে a এবং b দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট। তো আমরা যদি এটাকে একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করার ফলে এখানে আসবে dy dx, এখানে a ইন্টু x এর ডেরিভেটিভ 1 প্লাস b কনস্ট্যান্ট, সো ইটস 0। দেন ডিফারেন্সিয়েটিং এগেইন, দেন dy dx এটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করলে
আমরা দেখতে পাচ্ছি যে d2y dx2 এবং a কনস্ট্যান্ট হওয়ার কারণে তার ডেরিভেটিভ হচ্ছে 0। সো কাজেই এই যে d2y dx2 এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন এবং এর মধ্যে কোনো ধরনের আরবিট্রারি কনস্ট্যান্ট থাকছে না। সো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হচ্ছে 2 এবং এখানে খেয়াল করে দেখো এখানে 2টা ছিল আরবিট্রারি কনস্ট্যান্ট, অর্থাৎ ডেরিভেটিভ এর অর্ডারের সমান সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট। তো এটাই হচ্ছে যে এই y = ax + b এটা হচ্ছে একটা জেনারেল সলিউশন কার এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের। সো এই জন্য আমরা বলি যে জেনারেল সলিউশনে ডেরিভেটিভের অর্ডারের সমান সংখ্যক আরবিট্রারি কনস্ট্যান্ট এক্সিস্ট করে। পার্টিকুলার সলিউশন হচ্ছে আমরা জেনারেল সলিউশনের আরবিট্রারি কনস্ট্যান্টগুলোর উপরে যদি আমরা স্পেসিফিক বা পার্টিকুলারলি ভ্যালু অ্যাসাইন করে দিই, সেক্ষেত্রে যেই সলিউশনগুলো পাওয়া যাবে তারা এক একটা পার্টিকুলার সলিউশন হবে। একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের ইনফাইনাইট নাম্বারস অফ পার্টিকুলার সলিউশন থাকতে পারে, যেমন a এবং b এর মান আমরা যদি আমাদের ইচ্ছে মতো বসাই তাহলে এখানে মানের ভেরিয়েশন থাকবে এবং সেক্ষেত্রে এক একটা পার্টিকুলার সলিউশন পাওয়া যাবে। যেমন a = 2 b = 3 যদি বসাই তাহলে y = 2x + 3 এখান থেকে, তো এটা একটা পার্টিকুলার সলিউশন হবে। তো এবার আসো ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন বাই এলিমিনেটিং আরবিট্রারি কনস্ট্যান্ট। তো আমরা একটু আগে যেটা দেখেছি যে একটা সলিউশন দেওয়া ছিল, সেখান থেকে আমরা অর্থাৎ ওই সলিউশনের দুইবার আমি একটু ব্যাকে যাই এখানে, অর্থাৎ y = ax + b এটা কোন একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। এখানে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট আছে, কাজে আমাকে দুইবার ডিফারেনশিয়েট করা লাগছে, হ্যাঁ মানে করতে হচ্ছে। তো এটাই বলা হচ্ছে যে আরবিট্রারি একটা ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন থেকে তার আরবিট্রারি কনস্ট্যান্টগুলোকে এলিমিনেট করার যে প্রক্রিয়া এবং করার পরে যে ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করে, এই ঘটনাটাকে বলা হয় ফরমেশন অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এরকম একটা এক্সাম্পল আমরা দেখব, y = e⁴x * a cos x + b sin x। ওকে, তো এখানে দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট, একটা a আর একটা b, সুতরাং বুঝেই যাচ্ছে এখানে যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনের অর্ডার হবে 2, যেহেতু দুইটা আরবিট্রারি কনস্ট্যান্ট কাজে আমাকে 2 টাইমস ডিফারেনশিয়েট করতে হচ্ছে। সো একবার আমরা ডিফারেনশিয়েট করব, তো ডিফারেনশিয়েট করার আগে আমাদের এখানে একটা ইউভি মেথড এর প্রয়োজন হবে, কারণ e⁴x * a cos x + b sin x, অর্থাৎ এটা e⁴x এটা u এবং এই রাশিটুকু আমরা v ধরি। দেন ইউভি মেথড অনুসারে আমরা এখানে অ্যাপ্লাই করলাম, e⁴x বাইরে রাখলাম, দেন u কে বাইরে রাখছি, v এর অন্তরক প্লাস v বাইরে u এর অন্তরক। দেন e⁴x এর অন্তরক হচ্ছে e⁴x নিজেই, কেমন সে নিজেই, এবং আর হচ্ছে যে sin x এর ডিফারেনশিয়েট করলে cos x এবং cos x কে ডিফারেনশিয়েট করলে -sin x। সো এই ফর্মুলাগুলো আমরা যদি এখানে অ্যাপ্লাই করি দেন কি আসে দেখো, e⁴x ঠিক আছে, ddx of a cos x, a constant, so cos x এর ডেরিভেটিভ -sin x, cos x এর ডেরিভেটিভ -sin x প্লাস b constant, sin x এর ডেরিভেটিভ cos x। তো সিমিলারলি cos x আর এখানে আমরা তাই লিখলাম। এবার দেখো e⁴x এই জায়গাটাতে e⁴x - a sin x এবং b cos x এই জায়গাটা ঠিক আছে, কিন্তু e⁴x a cos x + b sin x, a cos x + b sin x এটা কিন্তু আমাদের কোশ্চেনটাই ছিল, গিভেন কোশ্চেনই ছিল এটা, y = e⁴x a cos x + b sin x। কাজে এই জায়গাটাতে আমরা বলতে পারি যে এর মান হচ্ছে y। সো এই রাশিটার পরিবর্তে আমরা এখানে বসিয়ে দিচ্ছি y, কেমন dy dx = e⁴x - a sin x + b cos x + y। সো আমার একবার ডিফারেনশিয়েট হয়েছে, যেহেতু আরবিট্রারি কনস্ট্যান্ট দুইটা আমাকে অবশ্যই 2 টাইমস ডিফারেনশিয়েট করতে হবে। তো আরও একবার ডিফারেনশিয়েট আমরা করব, সেটা করে ফেললাম এখানে। দেখো dy dx কে আরেকবার ডিফারেনশিয়েট করলে d2y dx2 হবে। দেন এখানে আবার ইউভি মেথড, e⁴x বাইরে থাকবে, দেন এটা কি v ধরো, দেন প্লাস, দেন -a sin x + b cos x এটা বাইরে থাকবে, e⁴x এর ডিফারেনশিয়েট, আর y কে ডিফারেনশিয়েট করলে dy dx, কেমন। এরপরে তুমি e⁴x ঠিক থাকবে, দেন ddx of -a বাইরে থাকবে, sin এর অন্তরক cos, দেন b বাইরে থাকবে, cos এর অন্তরক -sin। সো এভাবে আমরা প্রসিড করছি। দেখো e⁴x a কনস্ট্যান্ট বাইরে থাকবে, sin এর অন্তরক cos, দেন b কনস্ট্যান্ট বাইরে, cos এর অন্তরক -sin, দেন প্লাস e⁴x এর ডেরিভেটিভ e⁴x নিজেই, আর এখানে যা ছিল তাই, আর dy dx। দেন দেখো এখানে তেমন কোনো কাজ করা হয়নি, এখানে জাস্ট শুধু মাইনাসটাকে বের করে দেওয়া হয়েছে। এরপরে দেখো যেটা ফরম্যাটটা তৈরি হয়েছে e⁴x a cos x + b sin x, এটা কিন্তু y ইকুয়ালস, এটা ছিল y, অর্থাৎ গিভেন কোশ্চেনটাই ছিল এটা, e⁴x a cos x + b sin x। তোমরা দেখো ঠিক আছে। সো এর পরিবর্তে e⁴x a cos x + b sin x এর পরিবর্তে আমরা y লিখছি, আর এই জায়গাটাতে
এখানে যেটা দেখতে পাচ্ছ যে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, হ্যাঁ তোমরা ইকুয়েশনে স্টারিক যে ইকুয়েশনটা দেওয়া আছে যদি আমি আরেকবার নিয়ে আসি তোমাদের এই জায়গাটা থেকে দেখো, এই যে ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স প্লাস ওয়াই, অর্থাৎ এই রাশিটুকুর পরিবর্তে আমরা বলতে পারবো ডিওয়াই ডিএক্স। আর আমরা যদি ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স বলি, তাহলে ওয়াইটিকে বাম পাশে চিন্তা করো, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, অর্থাৎ এখানে তাই করা হয়েছে। দেখো অর্থাৎ ই টু দ্য পাওয়ার এক্স মাইনাস এ সাইন এক্স প্লাস বি কজ এক্স, তাহলে এর পরিবর্তে বসানো যাবে মাইনাস ওয়াই ডিওয়াই ডিএক্স, কেমন? আর এখানে ডিওয়াই ডিএক্স যা ছিল তাই। এরপরে এগুলোকে একপাশে নিয়ে আসো, দেন এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তাহলে আমরা মজার ব্যাপার হলো এখানে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট ছিল, আর আমরা এখানে দুইটা অর্থাৎ সেকেন্ড অর্ডার ডেরিভেটিভের একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন পেয়ে গেছি। সো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন? Another example, say xy equal to a e to the power twice x plus b e to the power minus twice x. তো এখানে আমরা একটু দেখি, এখানে আছে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট, সো আমরা দুইবার ডিফারেনশিয়েট করব। তো একবার ডিফারেনশিয়েট করতে যাচ্ছি, যেহেতু এক্স ওয়াই অর্থাৎ দুইটাই এক্স এর ফাংশন, আমরা ইউভি মেথডটা এখানে অ্যাপ্লাই করি। সো ইউভি মেথড অ্যাপ্লাই করা হলো, এক্স বাইরে থাকবে ওয়াই এর অন্তরক ডিভাইড এক্স প্লাস ওয়াই বাইরে থাকবে এক্স এর অন্তরক হচ্ছে 1 and then equals to a কনস্ট্যান্ট বাইরে থাকবে দেন e to the power twice x। দেখো e to the power mx আর ডেরিভেটিভ হচ্ছে m e to the power mx, সো e to the power twice x তার মানে হবে 2 into e to the power twice x। সো এখানে তাই e to the power twice থেকে তাহলে 2 e to the power twice x দেন প্লাস b e to the power minus twice x, তাহলে minus twice x থেকে এখানে minus 2 আসবে, সো minus 2b e to the power x, কেমন? আচ্ছা, এরপরে আসো আমরা আরও একবার ডিফারেন্সিয়েট করে ফেললাম, x বাইরে রাখলাম এবং dy dx কে একবার অন্তরীকরণ করলাম, সো dy dx টু প্লাস এবার dy dx বাইরে থাকবে x এর অন্তরক 1, কেমন? দেন প্লাস y এর অন্তরক dy dx দেন ইকুয়ালস টু 2a কনস্ট্যান্ট বাইরে থাকবে, আবার আগের মতো e টু দ্য পাওয়ার টুয়াইস x এর ডিফারেন্সিয়েট করলে 2 ইনটু e টু দ্য পাওয়ার x, সো 2a ইনটু 2 তার মানে 4a, সিমিলারলি 4b e টু দ্য পাওয়ার মাইনাস টুয়াইস x। এবার একটু খেয়াল করে দেখো এই 4 কে আমরা যদি কমন নিই তাহলে কি আসে, e to the power twice x plus b e to the power minus twice x, which is our given equation, that is আমাদের যেটা ছিল যে xy equals this, so আমরা এর পরিবর্তে xy বলতে পারবো, কেমন? so xy equals to this, so this is the required differential equation, so problem এখানে বেশ কয়েকটা প্রবলেম আছে যে from the differential equation for which these are the solutions, এগুলো প্রত্যেকটা এক একটা কোনো না কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এখানে আমরা একটা প্রবলেম একটু সলভ করার চেষ্টা করি। y equal to x plus bx squared, এখানে দুইটা আরবিটারি কনস্ট্যান্ট দেখা যাচ্ছে, সুতরাং আমাকে 2 টাইমস ডিফারেনশিয়েট করতে হবে। সো প্রথমে একবার ডিফারেনশিয়েট করি, সে আমরা x এর সাপেক্ষে ডিফারেনশিয়েট করে নিলাম, y কে ডিফারেনশিয়েট করলে হবে dy dx প্লাস a কনস্ট্যান্ট বাইরে থাকবে x এর অন্তরক 1 প্লাস b কনস্ট্যান্ট x স্কয়ার থেকে আসবে twice x, কেমন? তাহলে 2bx দেন আরও একবার ডিফারেনশিয়েট করে ফেলি, dy dx কে আরেকবার ডিফারেনশিয়েট করলে অপারেট করি d2y dx টু দেন ইকুয়ালস টু a কনস্ট্যান্ট কারণ কাজে তার ডেরিভেটিভ 0 প্লাস 2b কনস্ট্যান্ট বাইরে থাকবে x এর অন্তর 1, সো এখান থেকে b ইকুয়ালস টু হাফ অফ d2y dx টু আমরা পেয়ে গেছি। সো b এর মান আমরা যদি এই 2 নম্বর ইকুয়েশনে বসাই সেখান থেকে আমরা a কে পাবো, সো b এর মান 2 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে এখান থেকে a পাওয়া গেছে। এবার b এবং a এই দুটো ভ্যালু আমরা যদি 1 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে আমাদের a এবং b অর্থাৎ আরবিটারি কনস্ট্যান্টগুলো আর থাকছে না, অর্থাৎ আমরা দুইবার ডেরিভেটিভে পাচ্ছি এবং সেক্ষেত্রে এট এ টাইমে আরবিটারি কনস্ট্যান্টও থাকছে না। সো এটাই হচ্ছে টেকনিক ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্ম করার, ঠিক আছে? এই যে ভ্যালু বসাই দাও, ভ্যালু বসাই দিয়ে একটু সিম্পলিফাই করো, একটু সিম্পলিফাই করে দেখো এরকম একটা ফর্ম্যাট চলে আসবে, x স্কয়ার d2y dx টু মাইনাস টুয়াইস x dy dx প্লাস 2y, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটা প্রবলেম হচ্ছে যে গিভেন ইকুয়েশন c ইনটু এটা b যেটা c ইনটু y প্লাস c হোল স্কয়ার x স্কয়ার, এখানে কিন্তু একটা আরবিটারি কনস্ট্যান্ট c, কাজে আমাকে একবার ডিফারেনশিয়েট করতে হবে। সো ডিফারেনশিয়েটিং উইথ রেসপেক্ট টু x উই গেট, সো এখানে খেয়াল করো c কনস্ট্যান্ট বাইরে থাকলো y প্লাস c হোল স্কয়ার, y প্লাস c হোল স্কয়ার, তাহলে এখানে x টু দি পাওয়ার n এর ফর্মুলা করে আমরা যদি লিখি তাহলে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, কাজে 2 ইনটু y প্লাস c, তো যেহেতু y প্লাস c কে তুমি x হিসেবে মনে করছো কাজে তার ডেরিভেটিভ দ্বিগুণ করতে হবে, কাজে dx অফ y প্লাস c, কেমন? dx অফ y প্লাস c তার মানে dy dx ইকুয়ালস টু x কিউব, তার মানে এখানে x টু দ্য পাওয়ার n এর ফর্মুলা যদি ফেলো তাহলে 3x স্কয়ার অর্থাৎ n ইনটু x টু দ্য পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, এরপরে দেখো আমরা যদি dy dx কে এখান থেকে ফ্রি করে ফেলি তাহলে কি দাঁড়ায়,
সেটার জন্য আমরা একটু ভাগ করি, অর্থাৎ ডিভাইডিং 1/2, অর্থাৎ 1 নম্বর ইকুয়েশনকে 2 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করি। সেক্ষেত্রে y c ইন্টু ওয়াই প্লাস সি একটা রাশি কেটে যাবে, কেমন একটা কেটে যাবে, উপরে y প্লাস সি একটা টার্ম থাকবে, আর নিচে হচ্ছে 2 ইন্টু ডিওয়াই ডিএক্স থাকবে। দেন আর এখানে এক্স কিউবের সাথে এক্স স্কোয়ার কেটে গেলে উপরে এক্স আর নিচে 3, x/3। এরপরে এখানে y প্লাস সি ইকুয়াল টু কত আসে, 3 এখানে দাও, তার মানে 3 ইন্টু আর গুণন 3 ইন্টু ওয়াই প্লাস সি, দেন টয়েস এক্স ডিওয়াই ডিএক্স ইত্যাদি। তো এখান থেকে আমরা y প্লাস সি ইকুয়াল টু এই রাশিটুকু পাচ্ছি। দেন এখান থেকে সি ইকুয়ালস, এই সি এর মান 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। এই সি এর ভ্যালুটা খেয়াল করো, সি এর ভ্যালুটা যে সি ইকুয়ালস কত 2x/3 ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই, এই ভ্যালু 1 নম্বর ইকুয়েশনে বসিয়ে দাও। বসানোর পরে তুমি একটু সিম্পলিফাই করবা, দেন ইকুয়েশন চলে আসবে। কারণ হচ্ছে যেহেতু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, কাজে আমি চাইলেও একের বেশি বা দুইবার আমি ডিফারেন্সিয়েট করতে পারছি না, কেমন? আচ্ছা, সো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন? This is another example. Y goes to a e to the power twice x, b e to the power minus thrice x, c e to the power x, অর্থাৎ এখানে a b c তিনটা আরবিট্রারি কনস্ট্যান্ট, খেয়াল করো a b c। সো আমাকে 3 টাইমস ডিফারেন্সিয়েট করতে হবে। সো কনসিকিউটিভলি আমরা 3বার ডিফারেন্সিয়েট করব। সো প্রথমে একবার ডিফারেন্সিয়েট করি, দেখো y কে অন্তরীকরণ dy dx, দেন a e to the power twice x, তো e to the power mx, তার মানে m e to the power x, সো e to the power twice x থেকে আসবে 2 ইন্টু e to the power twice x। ঠিক তদ্রূপ এখানে মাইনাস 3 আগে আসবে, এখান থেকে এখানে তো সিম্পলি x আসে, সো e to the power x মানে e to the power x এর ডেরিভেটিভ, সো আমরা এখানে লিখলাম। তো এরপরে দেখো আরও একবার ডিফারেন্সিয়েট করলাম, কেমন? আরেকবার ডিফারেন্সিয়েট করলাম, অর্থাৎ সেকেন্ড টাইম ডেরিভেটিভ যেটা আমরা কাজ করলাম। এরপর থার্ড টাইম ডেরিভেটিভ নিলাম। সো আমাদের ডেরিভেটিভ কিন্তু অর্থাৎ 3 টাইমস ডিফারেন্সিয়েট করা আমাদের শেষ। এখন কিন্তু আমাদের আরবিট্রারি কনস্ট্যান্ট কিন্তু এখান থেকে এলিমিনেট হয় নাই, আমরা চাইলেও আর ডেরিভেটিভ করতে পারবো না। এবং এই তিনটা রিলেশনের মধ্যে ব্যবহার করি আমরা এটা কিভাবে কাজ করতে পারি, দেখো। সো এখানে যা ছিল তাই, এইটাকে আমরা একটু স্প্লিট করি, কেমন? এটাকে একটু ভেঙে দিচ্ছি, মানে এমনভাবে ভাঙতেছি যেন এই যে 2a e to the power twice x এবং হচ্ছে যে a e to the power twice x plus b to the power minus twice x, c e to the power x, অর্থাৎ এই রাশিগুলো যেন আমরা এখানে তৈরি করতে পারি, সেই জন্য। তো এখানে আমরা লিখলাম হচ্ছে যে 14 a e to the power twice x, দেন মাইনাস করলাম হচ্ছে 21 b e to the power twice x, দেন প্লাস 7 c e to the power twice x। অর্থাৎ এখানে কাজ করার পরে আমরা এখানে যেটা করছি যে দেখো 14 থেকে 6 বাদ দিলে কিন্তু 8 থাকে, অর্থাৎ এই 8a e to the power twice x এটাই তৈরি করব, মানে এটা ঠিক থাকবে, কিন্তু এর মধ্যে হিসাবটা থাকবে হচ্ছে এখানে এই যে a e to the power twice x এবং 2a e to the power twice x, অর্থাৎ এই ভ্যালুগুলো যেন এখানে তৈরি করা যায়। তো সেই টার্গেটই আমরা এখানে কাজটা করতেছি, ঠিক আছে? তো এখানে 14 এর সাথে 6 এর সম্পর্ক, 21 এর সাথে 6 এর সম্পর্ক 6 এর, আর এখানে 7 এর সাথে 6 এর সম্পর্ক, ঠিক আছে? সো এভাবে যদি আমরা কাজ করি, এখানে দেখো দুইটা ফর্মেট অলরেডি তৈরি হয়ে গেছে। অর্থাৎ তুমি খুব সহজেই এভাবে চিন্তা করতে পারো যে এটার মাল্টিপল কত হলে, হ্যাঁ, দেন আর এটার মাল্টিপল কত হলে এই দুইটার সম্পর্কে এই রিলেশনটা তৈরি হবে, অর্থাৎ এই কী বলে 8a e to the power twice x 27b e to the power, অর্থাৎ এই রিলেশনটা তৈরি করা যায়, ঠিক আছে? তো এইভাবে আমরা কাজটা করতে পারি। দেন এখানে দেখো এটার 2a e to the power twice x minus 3b e to the power twice x, এটা মানে হচ্ছে যে dy dx, তো সিম্পলি 7 dy dx, আর এখানে মানে হচ্ছে 6 minus 6 into this, এটা মানে হচ্ছে y, সেখানে 6y। তো হুইচ ইজ দ্য রিকোয়ার্ড ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এখানে এক্সারসাইজ আছে, বেশ কয়েকটা এক্সারসাইজ, তোমরা এগুলো প্র্যাকটিস করবে এবং আমরা ক্লাস ইয়েতে মডুলে বিএসসিতে আমরা এগুলো তোমাদের হোমওয়ার্কগুলো কালেক্ট করবো, ঠিক আছে? তো আর হচ্ছে আমাদের কোশ্চেনিং অ্যান্ড আনসার একটা ফোরাম আছে বিএলসিতে, প্রত্যেকটা সেশনের পরবর্তীতে এই ফোরামটা থাকবে এবং তোমরা সেখানে তোমাদের অ্যাক্টিভিটিগুলো জমা দিবা এবং তোমাদের কোশ্চেনগুলো সেখানে রাইজ করবা। আমরা একটা ডিসকাশন ফোরামও খুলে দিব, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে?